হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা ইএফটি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা আপনাদের শেয়ার করব। ইনশাআল্লাহ আপনারা কারেকশন করতে পারবেন। চলুন আমরা আগে দেখে নেই। এখানে বলা হয়েছে যে দ্বিতীয়, তৃতীয় প্রেরণ করা হয়েছে। এখন আমরা একটা তথ্য পেয়েছিলাম যে যাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম যাদের আসলে ইএফটি হয়েছে তাদের কিছু কারেকশন করতে হবে। আপনারা এখানে ভালোভাবে এগুলো পড়ে নেবেন। এখানে সুন্দরভাবে বলেছে যে দ্বিতীয় থেকে পঞ্চম লটে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে এই তারিখের মধ্যে অনলাইন এমপিও শিটে সংশোধন জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। ২৭ তারিখের মধ্যে বলা হয়েছিল। অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল ২০২৫ থেকে তাদের এমপিও প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে অনেকজনে আসলে চিন্তায় পড়ে গেছেন যে আসলে কি করা সম্ভব। আমরা যে তথ্যগুলো পেয়েছি এবং আমাদের যে কাজগুলো করা উচিত, যাদের আসলে দ্বিতীয় থেকে পঞ্চম ধাপে যাদের বেতন আসছে তাদের প্রথমত আপনারা আপনাদের এনআইডি কার্ড নেবেন। ১ নাম্বার হচ্ছে এনআইডি কার্ড, ২ নাম্বার সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, আর ৩ নাম্বার হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংকের যে স্টেটমেন্ট রয়েছে সেটি। এই বিশেষ করে এই ৩টি কাগজ আপনাদের মিল করতে হবে। একটা হচ্ছে এনআইডি কার্ড, সার্টিফিকেট, আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার এমপিও শিটে কি আছে ওটা দেখার প্রয়োজন নেই। আপনার যদি এই ৩টে ঠিক থাকে এবং এই ৩টের মধ্যে কোথাও যদি নামের মধ্যে স্পেলিং ভুল থাকে অথবা ডট থাকে তাহলে আপনারা সেগুলো কারেকশন করবেন। যদি আপনারা সবসময় চিন্তা করবেন সার্টিফিকেটটাকে যাতে পরিবর্তন করতে না হয়। যদি সার্টিফিকেটে আপনাদের নামের পরে ডট আছে তাহলে এনআইডিতে ডট বসে নেবেন, ব্যাংকেও ডট বসে নেবেন, তাহলে কিন্তু আপনার এটা কারেকশন হয়ে গেল। আর যদি দেখেন সার্টিফিকেটে আপনার নামের সাথে এনআইডির নামের ভুল রয়েছে তাহলে এনআইডিতে কারেকশন করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টে এখানে গিয়ে কারেকশন করবেন। সার্টিফিকেট কারেকশন করা খুবই কঠিন বিষয়, তাই আপনারা এনআইডি এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনাদের এটা যাতে কারেকশন হয় সার্টিফিকেট অনুযায়ী, তারপরে আপনারা আপলোড দিবেন যে ফাইলগুলো প্রয়োজন সেগুলো নিয়ে, তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনারা কার্যক্রম করুন এবং যাদের ভুল রয়েছে তারা ভুলগুলো এই ৩টে শিট মিলে ভুলগুলো বের করে সেগুলো সংশোধন করুন। যেহেতু এখন পর্যন্ত আপনাদের ভুল তারা কিন্তু এখনো ধরে দেয়নি। আপনাদের নিজেকেই ভুল বাইর করতে হবে এবং এভাবে আপনারা ভুল বাইর করুন এবং সেগুলো কারেকশন করে আপলোড দিন। ইনশাআল্লাহ সমস্যা হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।